এই দেখো বন্ধুরা, এই হচ্ছে আলুর জমি। এই ভেব কি কৃষকের পেটের ভাত প্রায় হবে? 2 মাসের কাছাকাছি কি 2.5 মাসের কাছাকাছি চাষ করার পর এই অবস্থা। এখন ফাওড়া নিয়ে এসেছি এই জমিটা তোমার বাতাবার জন্য। 1-1.5 ঘন্টা লাগবে। তা তোমার যখন ফসলটা উঠবে তখন ফসলের পার প্যাকেট পিছু ভ্যালু কত পাবো জানো? 200 টাকা। আর পার প্যাকেট পিছু খরচা কত জানো? 200 টাকা। তাহলে তোমার যে চাষ করছে তার প্রফিট কি? প্রফিট নেই। অথচ কিষাণ হচ্ছে একমাত্র ব্যক্তি এই পৃথিবীতে যে নিজের ফসল ম্যানুফ্যাকচারিং করার পরও বাজারে বিক্রি করে সরকারের নির্ধারিত দামে। নিজের সবসময় লোকসানে চলে এই কিষাণ। আর এই কিষাণ ছাড়া কিন্তু দেশ চলবে না। অথচ এই কিষাণটাই সবচেয়ে কী বলে ব্যাকওয়ার্ড পার্সেন্ট এই দেশের। ঠিক আছে, এই দেশকে চালাতে গেলে কিষাণ শিল্প সব কিছুই দরকার। কিন্তু কিষাণটাও যাতে অন্তত 20% মার্জিন পাই, সেদিকেও সরকারকে লক্ষ্য রাখা উচিত। আর দিনের পর দিন কীটনাশক রাসায়নিক সারের দাম তো আকাশ ছোঁয়া। ওরা ওদের খেয়াল খুশির মতো জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয়, কেউ প্রতিবাদ করার নেই। আর কিষাণ তো সবচেয়ে পৃথিবীতে একটা বোকা বাক্স। কি বলবো, কিছু বলার নেই। সালারা নিজেদের ফসল সবসময় লোকসানে বিক্রি করে, তারা বিরোধিতা করে না, আন্দোলন করে না, কোনো কিছু করে না। তারাও বলতে পারে না যে আমরাও চাষবাস করা বন্ধ করে দেবো, নিজের মতো ফসল ফলাবো। এছাড়া কিষাণ সবচেয়ে বোকাচোদা। এরা যে কবে শিখ